আচ্ছা, নিচের ম্যাথটাতে তো কি কি স্যার আছে দেখো তো। এখানে প্রবলেম 20 যেটা সেখানে তো দুইটা ডায়োডই অফ থাকবে না? কোনটা প্রবলেম? 20। 20 তে দুইটা ডায়োড অন থাকবে, অফ কেন থাকবে? দুইটা ডায়োডই অফ থাকবে, ঠিক আছে। এখানে 10 ভোল্ট আছে, এখানে 10 ভোল্ট আছে, দুইটাই অফ থাকবে। স্যার এখানে যদি একটা সিলিকন আর একটা জার্মানিয়াম হতো তাহলে কি জার্মানিয়ামটা আগে অন হতো এরকম কিছু? দুইটাই আসলে দেখা যাচ্ছে তখন সিমিলার ভোল্টেজ, তো জার্মানিয়ামটা অবশ্যই আগে অন হইতো যদি এখানে গ্রাউন্ডেড থাকতো আর কি, ঠিক আছে। এখন দুইটার অ্যাক্রসে যদি পটেনশিয়াল ডিফারেন্স না থাকে তাহলে সে অন হবে কেমনে? কথাটা বুঝতে পারছো? ধরো যে ডায়োডের জি স্যার। দুই পাশে ধরো যে দিলা 10 ভোল্ট 10 ভোল্ট, তাহলে সে অন হবে? তার তো একটা পটেনশিয়াল ডিফারেন্স লাগবে, কারণ এখান থেকে এখানে তো কারেন্ট ফ্লো হচ্ছে না এখন, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যেমন হচ্ছে জার্মেনিয়ামটা অন হয়ে যেত এই পাশে, একদম সিম্পল আর কি, এটা অন হবে না, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? স্যার, পরীক্ষার কোয়েশ্চেনগুলো কি এমসিকিউ হবে? হ্যাঁ, এ- এমসিকিউ? জি না না, স্যার। এমসিকিউ হবে না। এমসিকিউ হচ্ছে তোমাদের যে সাডেন কুইজগুলো বা পপ আপ কুইজগুলো নেই, এগুলো এমসিকিউ হবে। জি আর স্যার। এই কুইজগুলো এমসিকিউ হবে না। স্যার আপলোড করতে হবে পিকচার তুলে, ছবি তুলে। হ্যাঁ, ছবি তুলে তোমরা যেভাবে ফাইনাল এক্সাম দিছো জি পিডিএফ স্যার। করে, তারপর হচ্ছে আমি গুগল ফর্ম দিব, ওটাতে আপলোড করে দিবা। জি স্যার। স্যার অবশ্যই কয়টা প্রশ্ন আসবে কুইজে? কুইজে দুইটার মতো কোশ্চেন থাকবে, দুইটা বা তিনটার মতো, দুইটার বেশি থাকার কথা না আর কি। তো প্রত্যেকটা তো 10 করে দুইটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে ম্যাথ রিলেটেড? নাই, কোশ্চেন নাই, তাহলে চলে যাই। আজকে হচ্ছে আমরা যেটা দেখবো রেকটিফায়ার শুরু করব। তো গতদিন আসলে আমরা রেকটিফায়ারটা শুরু করিনি, আজকে হচ্ছে রেকটিফায়ার, যেটা হচ্ছে ডায়োডের ফার্স্ট অ্যাপ্লিকেশন। তো রেকটিফায়ারটা কি? রেকটিফায়ারটা বেসিক্যালি হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেটা হচ্ছে এসি কে ডিসি তে কনভার্ট করে। তো তো আমরা হচ্ছে এখানে রেকটিফায়ারে যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা রেকটিফায়ারে এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি বের করার জন্য আমাদের দুইটা ভোল্টেজ বা কারেন্ট জানতে হয়, সেটা হচ্ছে আরএমএস, অ্যাভারেজ ভোল্টেজ কারেন্ট জানতে হয়। তো ওগুলা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তারপর সেখান থেকে হচ্ছে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করব, ঠিক সিমিলারলি হাফ ওয়েভের ক্ষেত্রে, ফুল ওয়েভের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব যেটা ওই যে ফিল্টারিং করার প্রসেস। তারপর ফিল্টারিং করার পরে যে আমরা ইকুয়েশনটা ডিরেক্ট ইউজ করছিলাম ল্যাবে, সেই ল্যাবের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আসলে আমরা ডিরাইভ করার ট্রাই করব। আচ্ছা, তো তোমাদেরকে তাহলে শুরু করি। তা আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, তো হাফ ওয়েভ রেকটিফায়ারটা জানো তোমরা, আমরা জানি কি হাফ ওয়েভ রেকটিফায়ারটা, সেটা হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল সাইকেলকে, মানে একটা ফুল সাইকেলের সিঙ্গেল পোর্শনকে, হয় পজিটিভ পোর্শন অথবা নেগেটিভ পোর্শনকে রেকটিফাই করে। তো ডায়োডটা যদি এভাবে, অবশ্যই যে ফরওয়ার্ড বাইসে কানেক্টেড থাকলে শুধুমাত্র পজিটিভ সাইকেলটাকে সে পাস হতে দিবে, আর নেগেটিভ সাইকেলকে সে অমিট করে দিবে। আচ্ছা, এখানে যে ডায়োডগুলো সবগুলাই ধরা হয়েছে, সবগুলা এই ক্ষেত্রে হচ্ছে ধরা হয়েছে আইডিয়াল ডায়োড। তো আমরা যদি সিলিকন ইউজ করে থাকি তো এক্স্যাক্টলি আসলে ভিএম ভোল্টেজ পাই না। এখানে বেসিক্যালি যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা হচ্ছে ভিএম মাইনাস ভিডি, ভিএম মাইনাস ভিডি, দ্যাট মিনস হচ্ছে ডায়োডের ভোল্টেজটা এখান থেকে বিয়োগ হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে ওই যে পজিটিভ সাইকেল ফরওয়ার্ড বায়াসে যখন অন হয়, নেগেটিভ সাইকেলে রিভার্স বায়াসে যখন অফ থাকে, তখন সেই প্রসেসটা ভালো হয়েছে। এখন আসি হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু ক্যালকুলেশন। তো আমরা এগুলো আগেও করে আসছি, যে জাস্ট হচ্ছে এই যে আউটপুট ওয়েভ শেপটার আমরা অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু ক্যালকুলেট করব। রিজনটা কি? এই হাফ ওয়েভ রেক্টিফায়ারটার এফিসিয়েন্সি ক্যালকুলেশনের জন্য। এটা অনেক সময় থিওরি আকারে আসে, তো আমরা একটু দেখি। তো এখানে কি বলা আছে, ফার্স্টে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে ভিএম সাইন ওমেগা টি। আমরা জানি যে একটা এসি ওয়েভকে যদি আমরা দেখাতে চাই, তাহলে এভাবে দেখানো যায় যে ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা, অ্যাভারেজ ভোল্টেজ আমরা ফর্মুলা জানি যে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, আমরা এটা অনেক মানে 1-2তেই করে আসছি, যে 1/t 0 to t টাইম পিরিয়ড যাবত তাকে ইন্টিগ্রেট করতে হবে, সেটা হচ্ছে ভি নট ডিটি, ঠিক আছে। তো আমাদের এখানে হচ্ছে ইনপুট ওয়েভটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, সেখানে ডিটি এর জায়গায় এখানে ওমেগা টি আসছে, যেহেতু হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট গুলো দেখানো হচ্ছে আর কি। তো সে কারণে 0 থেকে t, দ্যাট মিনস হচ্ছে আহ, এখানে কিন্তু একটা সাইকেল কিন্তু কতটুকু পর্যন্ত টোয়াইস পাই, ঠিক আছে। কারণ হচ্ছে 0 থেকে পাই, তারপর কিন্তু গ্যাপ, তারপর আবার রিপিট হয়েছে। সো একটা সাইকেল হচ্ছে টোয়াইস পাই পর্যন্ত। আর আমরা আউটপুট পাই হচ্ছে কোনটাতে, 0 থেকে পাই পর্যন্ত। আচ্ছা, তাহলে এখানে চলে আসি 1/2 পাই, 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, জি ওমেগা টি। আর পাই থেকে টোয়াইস পাই অংশটা হচ্ছে 0।
তো যেটা 0 সেটা তো বাদই যাবে, তাহলে এখান থেকে চলে আসে হচ্ছে ভিএমটা, যেহেতু ম্যাক্সিমাম ভোল্টেজ কনস্ট্যান্ট, সেটা চলে আসবে কোথায়, বাইরে, যেহেতু কনস্ট্যান্ট পার্টটা বাইরে। এরপর কি করব, সাইন ওমেগা টিকে আমরা ইন্টিগ্রেশন করবো। তো সাইন ওমেগা টিকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা জানি কি আসে, কি মাইনাস কস ওমেগা টি, তাই না? তো এখানে আসছে মাইনাস কস, এই যে মাইনাস কস ওমেগা টি, আর 0 থেকে পাই। এখন কস পাই এর ভ্যালু কত, কস পাই এর ভ্যালু হচ্ছে -1, আবার হচ্ছে কস 0 ডিগ্রির ভ্যালু কত, 1। তাহলে ভিএম বাই টোয়াইস পাই ইন্টু হচ্ছে, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে কস পাই এর ভ্যালু হচ্ছে -1, মাইনাস মাইনাস +1 হয়ে যায়, আর 1 + 1 = 2, তাহলে 2 2 কাটা যায়, তাহলে ভি অ্যাভারেজ ভ্যালু আসে হচ্ছে ভিএম বাই পাই। সিমিলারলি কারেন্টও তো সেম, যেহেতু এটা রেজিস্টিভ লোড, আমরা জানি কি রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কারেন্টের কোনো ভ্যারিয়েশন হয় না, ভোল্টেজ যা দিব কারেন্টও তাই পাবো, ঠিক আছে? তবে ইন্ডাকটিভ লোড আর ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে ভ্যারিয়েশন আসে। আমাদের যেহেতু রেজিস্টিভ লোড, সেহেতু কোনো ভ্যারিয়েশন আসবে না। সো আমি তাহলে এখান থেকে যেটা পাবো, অ্যাভারেজ ভ্যালু ইজ ইকুয়াল টু ভিএম বাই পাই, অ্যাভারেজ ভ্যালু অফ হাফ ওয়েভ রেক্টিফায়ার ইজ ইকুয়াল টু কারেন্ট। কারেন্টের ক্ষেত্রে কি হবে, আইএম বাই পাই। আইএমটা কি ম্যাক্সিমাম ভ্যালু বা পিক ভ্যালু বলতে পারো, বা পিক ভ্যালু, ঠিক আছে? এটা হচ্ছে পিক ভ্যালু। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আরএমএস ভ্যালু। তো আরএমএস ভ্যালু ফর্মুলাটা কি, একটা রুট থাকবে, আমরা জানি রুট মিন স্কোয়ার। আরএমএস ভ্যালুটা বের করে 1/t 0 to t v0 টি স্কোয়ার ডিটি, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা আগে ইউজ করছি, যে আরএমএস ভ্যালু বের করার ক্ষেত্রে এই ফর্মুলাটা, আরএমএস ভ্যালু হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু। তো এই রুট মিন স্কোয়ার ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করে থাকি। আচ্ছা, আরএমএস ভ্যালুটা কি, আরএমএস ভ্যালু বেসিক্যালি হচ্ছে, যেহেতু আমাদের এসিটা একটা অল্টারনেটিং ওয়েভ, টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, টাইমের সাপেক্ষে যেহেতু চেঞ্জ হচ্ছে, সে কারণে এই ভ্যালুটাকে বা একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেমন হচ্ছে এসির ক্ষেত্রে আমরা যখন মাল্টিমিটারে ধরি, আমরা পাই হচ্ছে 220 ভোল্ট, ঠিক আছে? তো এই যে 220 ভোল্ট পাচ্ছি, সেটা কিন্তু আরএমএস ভ্যালু, বাট আমার এসিটা কিন্তু কন্টিনিউয়াসলি টাইমের সাপেক্ষে চেঞ্জিং। তো এই যে কন্টিনিউয়াসলি টাইমের সাপেক্ষে চেঞ্জিং এই ভোল্টেজটাকে আমি যদি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ আকারে দেখাইতে চাই, সেটাকে হচ্ছে ওই আরএমএস এ কনভার্সন করতে হয়। আরএমএস এ কনভার্সনের রিজন, এই ফর্মুলাটা হচ্ছে এটা। তো আমরা তাহলে এই যে হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে আরএমএস ভ্যালুটা কিভাবে বের করব, ভি স্কোয়ার আরএমএস, দ্যাট মিনস স্কোয়ার করা হয়েছে শুধুমাত্র এই রুটটাকে তুলে দেওয়ার জন্য। তো এখান থেকে খেয়াল করে দেখো, ওই আবারও 1/t, টি হচ্ছে টোটাল টাইম পিরিয়ড, 1/2 পাই, এবং কি 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। কিভাবে আসছে, আমরা জানি ভি নট ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা, ভিএম সাইন ওমেগা টি, তাহলে এখান থেকে আসছে হচ্ছে ভিএম স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডি ওমেগা টি, আর পাই থেকে টোয়াইস পাই অংশটা 0, আমরা একটু আগেই দেখে আসছি। তো এখান থেকে বেসিক্যালি ভিএম স্কোয়ারটাকে যদি বাইরে নিয়ে আসি, ভিএম স্কোয়ার বাই টোয়াইস পাই। আচ্ছা, আবার সাইন স্কোয়ার ওমেগা টিকে যদি আমি যে 2 নিয়ে আসি, টোয়াইস সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি, এটা আমরা ট্রিগোনোমেট্রিতে অনেক আগে দেখে আসছি, যে টোয়াইস সাইন স্কোয়ার ওমেগা টি ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2 ওমেগা টি। তো এই ফর্মুলাটা আমাদের সবারই জানা আছে। আমরা এরপর কি করব, এই যে 1 এটাকে হচ্ছে আলাদা করে ফেলবো, তাহলে কি আসে ডি ওমেগা টি একটা পোর্শন 0 থেকে পাই, একটা পোর্শন থাকে cos 2 ওমেগা টি। এখন cos 2 ওমেগা টি কে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কি আসবে, sin 2 ওমেগা টি, আর এই যে 2টার জন্য আসবে কত, হাফ চলে আসবে আর কি, 2টা নিচে চলে আসবে। আচ্ছা, আর ডি ওমেগা টি কে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র ওমেগা টি, আর হচ্ছে এটা দুইটা লিমিট 0 আর পাই, sin 2 ওমেগা টি ডিভাইড বাই 2, 0 আর পাই। এখন সাইনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এই টার্মসটা 0 হয়ে যায়, কারণ আমরা জানি কি sin 2 পাই মানে কত, 360 ডিগ্রি, আর sin 0 ডিগ্রি, দুইটার ভ্যালু চলে আসে হচ্ছে 0, ঠিক আছে? আমরা যদি এটা বসাই ক্যালকুলেটরে, বা যেমন এটা তো আমরা জানি sin 0 ভ্যালু 0, 2 ওমেগা টি বা হচ্ছে 360 ডিগ্রি, দ্যাট মিনস কি ঘুরে আবার 0 ডিগ্রির কাছে আসে, ঠিক আছে? 360 ডিগ্রি মানে কি, এই যে ঘুরে আবার কোথায় আসে, এখানে আসা। তো এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, তো এই দুইটাই হচ্ছে 0 ভ্যালু। তো এখান থেকে তাহলে আসে কি ওমেগা টি পাই মাইনাস 0, তাহলে থাকে হচ্ছে পাই। তো সেখান থেকে আসে হচ্ছে ভিএম স্কোয়ার বাই পাই, তাহলে এই যে ভিএম স্কোয়ার বাই 4, তাহলে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে বেসিক্যালি হাফ ওয়েভ রেক্টিফায়ারের আরএমএস ভ্যালু, হাফ ওয়েভ রেক্টিফায়ারের আরএমএস ভ্যালু। আচ্ছা, এটা কিন্তু দেখো ভি স্কোয়ার, তাহলে স্কোয়ারটাকে যদি আমরা শুধুমাত্র ভিআরএমএস রাখতে চাই, তাহলে কি আসবে ভিএম বাই 2। তো এই যে ভ্যালুটা পুরোটাই ভিএম বাই 2, এটা হচ্ছে বেসিক্যালি মেইন আরএমএস ভ্যালু অফ হাফ ওয়েভ রেক্টিফায়ার, আরএমএস ভ্যালু অফ হাফ ওয়েভ রেক্টিফায়ার। কারেন্টের ক্ষেত্রেও সেম, আইএম বাই 2। তাহলে হচ্ছে আমার এই দুইটা ভ্যালু একদম মাথায় গেঁথে নিতে হবে,
কারণ আমার ম্যাথের ক্ষেত্রে সবসময় লাগবে যে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কত, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কত দেখলাম 2 ভিএম বাই পাই, ঠিক আছে। আর ভিএম বাই পাই আর হচ্ছে তোমার আরএমএস ভ্যালু কত দেখলাম ভিএম বাই 2, ঠিক আছে। তাহলে এই দুইটা যদি থাকে তাহলে আমি চলে আসি এফিসিয়েন্সি। এখন এটা একটু আমাদের বুঝতে হবে, ওগুলা তো সহজে বোঝা যায়, তো এটার ক্ষেত্রে কিছুটা ঝামেলা হয়। তো আমি একটু দেখি, এখানে হচ্ছে বেসিক্যালি দুইটা রেজিস্ট্যান্স, বেসিক্যালি আমাদের এখানে তো লোড রেজিস্ট্যান্স ছিলই, আরেকটা রেজিস্ট্যান্স কোথেকে আসছে যেটা হচ্ছে ডায়োডের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স। তো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা আমরা আসলে ক্যালকুলেট করে থাকি, আর যদি আইডিয়াল হয় সেই ক্ষেত্রে আমরা কি করি এটাকে নালিফাই করে দিই বা জিরোর মতো ধরি আর কি। আচ্ছা, তাহলে ইনপুট ভোল্টেজটা কি, ভি ইনপুট ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। আর যে কারেন্টটা ফ্লো করছে ওই কারেন্টটা বেসিক্যালি কি ভি ইনপুট ডিভাইডেড বাই আর এফ ডিভাইডেড বাই আর এল, আর এফ প্লাস আর এল, ঠিক আছে। ভি ইনপুট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স আর এফ প্লাস আর এল। তাহলে এখান থেকে আমরা পাবো কি ভিএম বাই আর এফ প্লাস আর এল ইন্টু সাইন ওমেগা টি। তাহলে ভিএম বাই আর এফ প্লাস আর এল করলে আমরা পাবো হচ্ছে কত আই এম সাইন ওমেগা টি, ঠিক আছে। তাহলে এই যে আই এমটা, তাহলে আই এম সমান আমি কি লিখতে পারি ভিএম বাই আর এফ প্লাস আর এল। তাহলে আর এফ প্লাস আর এল কেন, কারণ হচ্ছে এখানে ওই যে ডায়োডের রেজিস্ট্যান্সটার জন্য। আচ্ছা, তাহলে এই যে তিনটা জিনিস আমার মাথায় থাকলো, এই তিনটা জিনিস। তাহলে এখন চলে আসি হচ্ছে এফিসিয়েন্সির ক্ষেত্রে। এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা চলে আসি, আমরা জানি কি এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু পি ইনপুট ডিভাইডেড বাই পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100%। আচ্ছা, এখন ইনপুট পাওয়ার যেটা সেটা বেসিক্যালি কি পাওয়ার, সেটা হচ্ছে এসি পাওয়ার, ঠিক আছে। এটা কি এসি, এসি। আর আউটপুটে যেটা পাচ্ছি সেটা কি ডিসি। কারণ ডিসি কে কিভাবে দেখানো যায়, ডিসি কে দেখানো যায় হচ্ছে অ্যাভারেজ ভ্যালু দিয়ে। আর এসি কে কিভাবে দেখানো যায়, এসি কে দেখানো যায় হচ্ছে আরএমএস ভ্যালু দিয়ে, ঠিক আছে। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে কি আইআরএমএস, কোনটা এসি ইনপুট কারেন্ট বা পি ইনপুট যদি বলি আমি, পি ইনপুট ইজ ইকুয়াল টু আইআরএমএস স্কোয়ার ইন্টু আরএফ প্লাস আরএল, আরএফ প্লাস আরএল, হ্যাঁ। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা পি আউটপুট ইজ ইকুয়াল টু কি আই অ্যাভারেজ স্কোয়ার, আই অ্যাভারেজ স্কোয়ার ইনটু হচ্ছে আরএল, ঠিক আছে। তো দুইটা কারেন্ট বোঝা যায় তো, একটা হচ্ছে আইআরএমএস, দ্যাট মিন্স এই কারেন্টটা কি করতেছে, সো সাপ্লাই কারেন্টটা দুইটা রেজিস্ট্যান্সকে ফিড করতেছে, তো সেখানে আরএফ প্লাস আরএল। বাট আউটপুট কারেন্টটা কি শুধুমাত্র একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, সেটা হচ্ছে কি লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এটাই এখানে লেখা হয়েছে, এখানে দেখো এটাই এখানে লেখা হয়েছে। এরপর যদি আমরা এইগুলার ভ্যালুটা বসাই, যে আই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু আই এম বাই পাই, তাহলে আই এম স্কোয়ার বাই পাই স্কোয়ার, যেহেতু আই অ্যাভারেজ স্কোয়ার ইন্টু আর এল। আর এটা হচ্ছে কত আই এম স্কোয়ার বাই 4, যেহেতু হচ্ছে আই আর এম এস ইজ ইকুয়াল টু আই এম বাই 2, তাহলে আই এম স্কোয়ার বাই 4 ইন্টু আর এল প্লাস আর এফ। এখন যেহেতু ওই যে শুরুতেই বলছি সিম্পলিফিকেশন পারপাসে আর এফটাকে জিরো ধরা হয়, কারণ হচ্ছে আমরা বেসিক্যালি আরইএল ডায়োড ধরে কাজ করতেছি, সেখানে আরএফটাকে যদি জিরো ধরা হয়, তো আরএফটাকে যদি জিরো ধরা হয় তাহলে এটা একটু সিম্পলিফাই হয়ে যায়। তাহলে সিম্পলিফাই হয়ে কি থাকে যে আর এল কাটা চলে যায় 4/π²। সো এখান থেকে আমরা দেখতে পাই কি এটার ভ্যালু হচ্ছে 40.5%। তো আমরা কিন্তু আগেও ধরে রাখছিলাম যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার এফিসিয়েন্সি হচ্ছে 50%, কারণ কি সে মাত্র সাপ্লাইয়ের অর্ধেক ওয়েভটাকে সে ইউজ করে, বাকি অর্ধেকটাকে সে অমিট করে দেয়। তো সে কারণে আমরা কি বলছিলাম যে বেসিক্যালি এটার এফিসিয়েন্সি হচ্ছে 50%। তো আমরা আসলে ওই যে ক্যালকুলেট করে দেখলাম, যেহেতু এখানে কিছু রেজিস্ট্যান্স আছে, কারেন্টের ব্যাপার আছে, কিছু লস তো অবশ্যই হয়, তো সেটা মিলে সবকিছু মিলে আসে হচ্ছে 40.5%-এর মতো। তাহলে এটা হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের এফিসিয়েন্সি ক্যালকুলেশন। এখানে কোনো কোশ্চেন আছে, কেউ কি বুঝো নাই বা কিছু কোশ্চেন, কোনো কোশ্চেন আছে? স্যার সিরিজ সার্কিট, তাহলে স্যার যে কারেন্ট দুইটাই ধরলাম কেন আলাদা আলাদা? আচ্ছা, দুইটা কারেন্ট কেন, কারণ হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা পাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমি বলি ইনপুট, ইনপুট ইনপুটটা ভোল্টেজটা কি এসি না, আর আউটপুট ভোল্টেজটা কি রেকটিফাইড না, বুঝতে পারছো আমার কথাটা? জি স্যার। তাহলে এই লোডের ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কি অ্যাভারেজ কারেন্ট, ঠিক আছে। ওই কারণে বলছি যে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে অ্যাভারেজ কারেন্ট, কারণ সে তো পাচ্ছে অর্ধেকটা অংশ। আর এখানে এসিটা যেটা সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে আরএমএস কারেন্ট, এই কারণে দুইটা আলাদা আলাদা ভাবে ধরছি, বুঝতে পারছো?
জি স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা ইনপুট কিন্তু এসি দিছি আর আউটপুট পাইছি ডিসি, এই কারণে একটু ভ্যারিয়েশন চলে আসছে আর কি। আর এভারেজ কারেন্টটা তো এমনিতে একটু কম হবে, কারণ হচ্ছে ডিসি ভ্যালু তো ওইটা এমনিতে কম হয়ে যাবে, ওইটা হচ্ছে আরএমএস ভ্যালু, আরএমএস কারেন্ট একটু বেশি থাকবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের হাফ ওয়েভ স্যার তাহলে তাহলে কি স্যার ডিসি তে স্যার সবসময় এভারেজ কারেন্ট থাকে? অবশ্যই এভারেজ ভ্যালুর আরেক নাম তো ডিসি, ডিসি ভ্যালু। এই যে তোমরা যেমন হচ্ছে ইয়ার ক্ষেত্রেও দেখবা বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে, যে যখন হচ্ছে আমরা এই যে অ্যাভারেজ কথাটা ইউজ করব, অ্যাভারেজ ভ্যালু বা অথবা বলা হচ্ছে ডিসি ভ্যালু, ঠিক আছে। আর আরএমএস ভ্যালুকে বলা হচ্ছে এসি ভ্যালু, ঠিক আছে। কারণ আমরা যখন মাল্টিমিটারে মেজার করি, যে আরএমএস মেজার করি ওটা কি এসির ক্ষেত্রে, আর ডিসির ক্ষেত্রে কি বের করি আমরা, ওই যে মাল্টিমিটারে কি প্রেস করি, ডিসি প্রেস করি না আবার। তো ওই ডিসিটা বেসিক্যালি হচ্ছে অ্যাভারেজ ভ্যালু আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো হাফ ওয়েভ রেকটিফায়ার তো দেখলাম, তো এখন চলে আসবে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। তো ফুল ওয়েভ রেকটিফায়ারের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, একটা হচ্ছে সেন্টার টাইপ রেকটিফায়ার। তো ব্রিজ রেকটিফায়ারটা বেসিক্যালি কি, ব্রিজ রেকটিফায়ার আমরা অলরেডি ল্যাবে দেখছি যে ডায়োডগুলো আসলে দুইটা ব্রিজ আকারে কানেক্টেড থাকে, এই যে এইভাবে কানেক্টেড থাকে, আর সাথে হচ্ছে কি একটা লোড থাকে। তো এখন এটা কিভাবে কাজ করে, একদম সিম্পল প্রসেসটা কি, ফার্স্টে যদি আমরা বলি পজিটিভ সাইকেলের ক্ষেত্রে, তাহলে পজিটিভ সাইকেলের ক্ষেত্রে এই পথে, তাহলে এটা ধরলাম এই যে এটা যেহেতু পজিটিভ, তাহলে এটা পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে পজিটিভটা যখন আসবে তখন এই কারেন্টটা এই পথ দিয়ে যেতে চাবে, এই পথ দিয়েও যেতে চাবে, বাট এই পথ দিয়ে দেখবে কি ডি4টা ক্যাথোড দিয়ে ঢুকতে চাচ্ছে, সো ডি4 ডায়োডটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তাহলে অন থাকবে কোনটা, ডি1 ডায়োডটা অন থাকবে। তাহলে ডি1টা যদি অন থাকে, তাহলে এই পথ দিয়ে কারেন্টটা আসার পরে আবার সে কি হবে, দুইটা ভাগে ভাগ হবে, এখানে একটা যেতে চাবে, এখানে একটা যেতে চাবে। এখানে আসার পরে দেখবে যে ডি3 ডায়োডটার ক্যাথোড দিয়ে ঢুকতে যাচ্ছে, সে বাধা দিবে, দ্যাট মিনস রিভার্স বায়াস হয়ে যাবে, সে অফ। দ্যাট মিনস ডি3টা অফ থাকবে। তাহলে কোন দিক দিয়ে আসবে, আর এই পথ দিয়ে আসবে। এই পথ দিয়ে যদি আসে, রেজিস্ট্যান্সের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এই পথ দিয়ে আসার পরে তো এখানে আবার কি দুইটা পথ আছে, বাট ডি4 ডায়োডটা তো অফই আছে, সো ডি2 দিয়ে সে আবার ব্যাক করবে সাপ্লাইতে। তাহলে পজিটিভ সাইকেলের ক্ষেত্রে ডায়োড অন থাকবে ডি1 আর ডি2, এই যে ডি1 আর ডি2 এই দুটো ডায়োড অন থাকবে, ডি3 আর ডি4 অফ থাকবে। আচ্ছা, নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে কি হবে, আমরা যদি বলি নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে, নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে প্লাস মাইনাস কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাস, ঠিক আছে। তো মাইনাস প্লাস যদি হয়, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে কি প্লাস, ঠিক আছে। তাহলে এখন প্লাস যদি হয়, এই পদ দিয়ে আসতে চাইলে কারেন্ট যখন এই পদ দিয়ে আর এই পদ দিয়ে দুই পদ দিয়ে যেতে চাবে, এই ডি2টা অফ, ডি2কে অফ করে দিবে, কারণ ডি2 ক্যাথোড দিয়ে, তাহলে কোন দিক দিয়ে যাবে, ডি3 দিয়ে যাবে। তাহলে এখন হয়ে যাবে ডি3টা অন। ডি3 অন হওয়ার পরে এই যে কারেন্ট এই পথে আসার পরে দুইটা ভাগে যেতে যাবে, একটা এদিকে একটা এদিকে, বাট এদিকে কি হবে, ডি1টার ক্যাথোড দিয়ে যেতে পারবে না, এটা অফ হয়ে যাবে। তাহলে কোন দিকে আসবে, এই পথ দিয়ে। এই পথ দিয়ে আসলে আবার কি প্লাস দিয়ে ঢুকবে, মাইনাস দিয়ে বের হচ্ছে, ঠিক আছে। এই পথ দিয়ে আসার পরে সে আবার কোন দিকে যাবে, এই যে এই পথ দিয়ে, তো এই পথ দিয়ে ডি2টা তো অফ হয়ে থাকবে, আসবে হচ্ছে এই পথে, ডি4টাকে সে অন করে দিবে। ডি4টাকে অন করে দিয়ে আবার এখানে ব্যাক করবে একই সোর্সে। তাহলে খেয়াল করে দেখো, এই লোডের ভিতর দিয়ে কারেন্ট সবসময় একই ডিরেকশনে ফ্লো করছে। তাহলে দ্যাট মিনস একই ডিরেকশনে যেহেতু ফ্লো করছে, তাহলে দুইটা সাইকেলের ক্ষেত্রেই, আচ্ছা এখানে কোনটা কোনটা অন হচ্ছে, ডি3 আর ডি4, তো এখানে দেখানো আছে, আমরা দেখবো বাসায়, আর অফ থাকতেছে ডি1 আর ডি2। তো এখানে বেসিক্যালি কি করছে, এই যে যেহেতু কারেন্টের ডিরেকশন একই দিকে, সেম ডিরেকশন কারেন্ট, তাহলে কারেন্টের ডিরেকশন অনুসারে কিন্তু আমরা জানি ভোল্টেজ ড্রপটা পাই, কারণ বেসিক্যালি সব কাজটাই কিন্তু কারেন্টের উপরেই, ঠিক আছে। তো কারেন্ট যেদিকে, যেমন এখানে যে ভ্যারিয়েশন হইলো, এই ভ্যারিয়েশনটাও কারেন্টের জন্য হয়েছে, তাই না। কারণ হচ্ছে আমরা জানি কি, ওই যে এটা বেসিক্যালি জেনারেটর সাইড থেকে আসে আর কি। তো এখানে দেখো একই ডিরেকশনে চলে আসছে, দ্যাট মিনস জিরো থেকে পাই, পাই থেকে টয়েস পাইতে আবার সেম ডিরেকশনে, দ্যাট মিনস দুইটা ওয়েভ পজিটিভ এবং নেগেটিভ দুইটাই পজিটিভ সাইডে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে, ফুল ওয়েভ রেকটিফায়ারের। এখন এই ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যদি আমরা আবার যদি ক্যালকুলেট করতে চাই, আর আমাদের এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে হবে, তো ফার্স্টে হচ্ছে ভি নট ইজ ইকুয়াল টু, এটাকে লেট ধরে লিখবা, লেট ভি নট ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা, এখন কিন্তু খেয়াল করে দেখো, এখন সাইকেলটার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, টাইম পিরিয়ড কমে গেছে। খেয়াল করে দেখো, এই যে এক একটা সাইকেল কত, জিরো থেকে পাই, পাই থেকে টয়েস পাই, তাহলে এক একটা পিরিয়ড হচ্ছে কত, 1/পাই হয়ে যাবে, মানে পাই, পিরিয়ড বেসিক্যালি কি পাই, ঠিক আছে।
তাহলে এখন চলে আসি, এটা টাইম পিরিয়ড চলে আসবে কত, শুধুমাত্র পাই পর্যন্ত, পাই ইজ ইকুয়াল টু টি। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আসি অ্যাভারেজ ভ্যালু 1/t 0 to t v নট ডি ওমেগা টি, ঠিক আছে। তাহলে 1/পাই 0 থেকে পাই vm সাইন ওমেগা টি ডি ওমেগা টি, যেহেতু আমরা জানি v নট ইজ ইকুয়াল টু vm সাইন ওমেগা টি, সেখান থেকে ডি ওমেগা এই vm সাইন ওমেগা টি এখানে v নটের ভ্যালু বসাই দেওয়া হয়েছে। এরপরে বাকিগুলো আগের মতোই ক্যালকুলেট করলে পাবা হচ্ছে এখান থেকে এখানে তো ইন্টিগ্রেট করলে পাবা মাইনাস কস ওমেগা টি 0 থেকে পাই, তাহলে কস পে এখানে আসবে হচ্ছে কত, মাইনাস মাইনাস প্লাস 1, আর এখানে হচ্ছে 1, তাহলে 2vm/পাই। তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল অ্যাভারেজ ভ্যালুটা, খেয়াল করছো? আগেরটা ছিল কত, vm/পাই, তাহলে এটা 2 দিয়ে গুণ হচ্ছে। দ্যাট মিনস কি অ্যাভারেজ ভ্যালু ইমপ্রুভ করছে। দ্যাট মিনস সে কারণে বলা হয় কি এটার ডিসি ভ্যালু মাচ বেটার দেন হাফ ওয়েভ, ডিসি ভ্যালু মাচ বেটার, ঠিক আছে। এরপর চলে আসে হচ্ছে আরএমএস ভ্যালুর ক্ষেত্রে, তো ফর্মুলা যেটা ওইটা বসাবো, ওইখান থেকে হচ্ছে আমরা দেখবো ভি স্কোয়ার আরএমএস 1/t 0 to t v নট স্কোয়ার ডি ওমেগা টি। এরপর হচ্ছে 1/পাই 0 থেকে পাই vm স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, এখান থেকে হচ্ছে ওই আমরা ওই ফর্মুলাতে বসাবো। তো বসানোর পরে আমরা বেসিক্যালি লাস্টে পাবো কত, vm স্কোয়ার বাই 2। এটা কিন্তু সাইন ওয়েভের ক্ষেত্রে, সবসময় মনে রাখবা আমি যেটা বের করতেছি এই যে আজকের যেগুলা, এটা সাইন ওয়েভের ক্ষেত্রে। এখন যদি তোমাকে ট্রায়াঙ্গুলার ওয়েভ দিতাম তাহলে কিন্তু এটা হইতো না, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার ওয়েভের ক্ষেত্রে বেসিক্যালি তখন আমাদেরকে কি করতে হতো, অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু থেকে এটা ক্যালকুলেট করা লাগতো, ঠিক আছে। তো সে কারণে এগুলা যেমন আমরা ইউজ করার ক্ষেত্রে এটা মাথায় রাখবো। ধরো যে আমি তোমাকে পরীক্ষায় একটা ম্যাথের বা হচ্ছে একটা কোশ্চেনের ওয়েভ শেপ দিয়ে দিলাম হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভ, বা দিয়ে দিলাম ট্রায়াঙ্গুলার ওয়েভ, তুমি করলা কি এই যে ধরো যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু ইউজ করলাম, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু vm/পাই। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমি তখন দিব হচ্ছে 00। কারণ কি এগুলোর ক্ষেত্রে তোমাকে চেঞ্জ করতে হবে না, কারণ আমি যেটা করছি এটা হচ্ছে সাইন ওয়েভের ক্ষেত্রে। তো সাইন ওয়েভের ক্ষেত্রে হচ্ছে এগুলো, ওগুলা কিন্তু রেক্টেঙ্গুলার বা ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে না। আচ্ছা, এখন এফিসিয়েন্সি চলে আসি, যেহেতু এখানে প্রত্যেকটা সাইকেলে 2টা করে ডায়োড অন হচ্ছে, ঠিক আছে। এই যে দেখো, স্যার হ্যাঁ বলো। তাহলে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কিভাবে করব? রেক্টেঙ্গুলার ক্ষেত্রে তোমরা বের করছো না, এই যে কি যেন বলে 1 2 তে তোমরা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু বের করা শিখছো না, যে জি জি, ওইভাবে করব। হ্যাঁ হ্যাঁ ওইভাবে করবো অবশ্যই, কারণ এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এই যে তোমরা এরকম ওয়েভের করছো না, এই যে এরকম টাইপের ওয়েভ, জি স্যার। হ্যাঁ, তো এইখান থেকে বের করবো এইভাবে, যে এটা আউটপুট যদি আসে এরকম যে তাহলে এখান থেকে এটা তো কনস্ট্যান্ট ভ্যালু বেসিক্যালি 5 ভোল্ট, তাহলে ওই অনুসারে ইন্টিগ্রেট করবা। আর এটার ক্ষেত্রে হচ্ছে যেমন এই দুই বিন্দুর হচ্ছে তোমার বের করতে হবে, স্লোপটা বের করতে হবে, তারপর আর কি তো জি স্যার। এইভাবে বের করবা, প্রত্যেকটা বের করে তারপর হচ্ছে ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেশন গুলো করবা আর কি, ওই যে ফর্মুলাতে বসাইতে হবে। তখন কিন্তু ডিরেক্ট আমরা, যেমন যদি এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাকে বলে যে তোমরা হচ্ছে এই এটার অ্যাভারেজ ভ্যালু ডিরেক্ট বের করে দেখাও, তখন কিন্তু আমি ডিরেক্ট ওই ফর্মুলাতে বসাইতে পারবো না, আমাকে কি করতে হবে, এভাবে ক্যালকুলেট করে এনে তারপর ফর্মুলাতে বের করে আমাকে সেখানে বসাইতে হবে ভ্যালুগুলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কাজ বেড়ে যায়, যদি এ ধরনের ম্যাথ আসে সেক্ষেত্রে কাজ বেড়ে যায় আর কি। আচ্ছা, তো এফিসিয়েন্সির ক্ষেত্রে দেখো হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ডায়োড দেখছিলাম, ঠিক আছে। এখন কয়টা ডায়োড আসছে, 2টা। কারণ কি, ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা দেখছি কি তার প্রত্যেকটা সাইকেলে, পজিটিভ সাইকেল বা নেগেটিভ সাইকেলে 2টা করে ডায়োড অন হয়, D1 D2 বা D3 D4, 2টা করে ডায়োড অন হয়। তো সেখানে এখানে 2টা ডায়োড চলে আসছে, বাকি সবকিছু আগের মতোই। তাহলে এখানে আরএমএস ভ্যালু যদি বলি আই আরএমএস বা হচ্ছে আই মানে ইনপুট কারেন্টে যদি বলি, তাহলে ইনপুট কারেন্টে কি আসবে, ভি ইনপুট ডিভাইডেড বাই 2RF প্লাস RL, ঠিক আছে। তো এখানে এটাই লেখা আছে, এগুলো দেখবা যে ভি ইনপুট ইজ ইকুয়াল টু 2RF প্লাস RL। তো ভি ইনপুটের ভ্যালু হচ্ছে ভিএম সাইন ওমেগা টি ডিভাইডেড বাই 2RF প্লাস RL, তো সেখান থেকে ভিএম বাই 2RF প্লাস RL ইনটু সাইন ওমেগা টি। তাহলে এটার ভ্যালু কি, ম্যাক্সিমাম ভ্যালু ভিএম বাই 2RF প্লাস RL। ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু IM, সো এটাকে ডিফাইন করছে। তো এখান থেকে হচ্ছে আমরা আবার আগের মতো অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু করে এটা বের করব, এখানে বসাবো। বসানোর পর আমরা পাই বেসিক্যালি 81%, ঠিক আছে। তো আইডিয়াল কেসে ওই আরএফটাকে 0 ধরলে এখানে RL কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 8/পাই স্কোয়ার। 8/পাই স্কোয়ার ইন্টু 100% করলে আসে হচ্ছে 81%। এটা হচ্ছে কিসের,
ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এফিসিয়েন্সি, ফুল ওয়েভ রেকটিফায়ার এফিসিয়েন্সি। তো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে এই এফিসিয়েন্সিটা আমরা ইউজ করব। এটা আসলে এভাবে বের করে দেখাতে হবে আর কি। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ার। তো সেন্টার ট্যাপ রেকটিফায়ারের ক্ষেত্রে আমাদের ডায়োড হচ্ছে দুইটা। এটার অপারেশনটা আমরা দেখে আসছি ল্যাবে। তো এখানে কি হবে যে একটা হচ্ছে তোমার এই 200 একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থাকবে বেসিক্যালি। এখানে থাকবে হচ্ছে একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা কি করবে, এখানে হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্টকে সে 24 ভোল্টে, তারপর 12 ভোল্টে কনভার্ট করে নেবে এখানে, ঠিক আছে। এখন ফার্স্টে যদি বলি পজিটিভ সাইকেল, তাহলে এখানে পজিটিভ নেগেটিভ, এখানে পজিটিভ নেগেটিভ। তাহলে পজিটিভ সাইকেলের ক্ষেত্রে দেখো এই ডায়োডের সাথে কোনটা আছে, পজিটিভ, মানে অ্যানোডে পজিটিভ, তাহলে D1 ডায়োডটা অন হবে। আর এখানে কি আছে, অ্যানোডে নেগেটিভ আছে, তাই D2 ডায়োডটা অফ হয়ে যাবে। তাহলে কারেন্ট স্যার এই পথ দিয়ে ফ্লো। এখানে হ্যাঁ এখানে কি বলো। ট্যাপিং যেখানে করেছে এটার উপরে এবং নিচে সবসময় ভাগ হবে ভাবে? হ্যাঁ অবশ্যই ভাগ হবে, কারণ ওই যে ভোল্টেজ বেসিক্যালি হয় কি, তোমরা তো এখন মেশিন পড়তেছো, ট্রান্সফরমার আশা করি পড়তেছো, তো ট্রান্সফরমারে এই যে উইন্ডিংটার উপর এই ভোল্টেজটা কোথায় হয়, এনার্জাইজড হয় এখানে, যে ওই যে লেন্সেস ল অনুসারে বা ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ, তো ওইখানে কি হয়, ওই যে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই বাই ডিটি, পড়ছো না? জি স্যার। হ্যাঁ, তো এখানে যতটুকু ফ্লাক্স কাট হয় সেটা ডিপেন্ড করে কার উপরে, নাম্বার অফ টার্নস এর উপরে। তো টার্নস অনুসারে সে যখন কি হয় এখানে মানে ইএমএফটা জেনারেট হয় আর কি। তো ইএমএফ জেনারেট হওয়ার পরে আমি করলাম কি, ট্যাপিংটাকে দুই ভাগে ভাগ করে দিলাম একটা তার দিয়ে মাঝখান থেকে। তো এতটুকুর যে ভোল্টেজ, টোটালটা ভোল্টেজ যদি 24 হয় তাহলে অর্ধেক অর্ধেকে ভাগ হয়ে যাবে আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এখান থেকে তাহলে বেসিক্যালি পজিটিভ সাইকেলের ক্ষেত্রে পোলারিটি কিভাবে হবে, এই যে প্লাস মাইনাস পজিটিভ সাইকেলের ক্ষেত্রে। তাহলে পজিটিভ সাইকেলের ক্ষেত্রে এভাবে হলে এই ডায়োডটা থাকবে অফ, এটা থাকবে অন। তাহলে এই পথ দিয়ে কারেন্ট ফ্লো করবে, দ্যাট মিনস রেজিস্ট্যান্সের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আর নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে যদি বলি, নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে, এখানেও চেঞ্জ হবে, মাইনাস প্লাস, এখানে আসবে মাইনাস প্লাস। তাহলে দেখো এই ডায়োডের সাথে কি কানেক্টেড, মাইনাস, তাহলে এটা রিভার্স বাস হয়ে বাদ হয়ে যাবে। এটা তখন কি, যেহেতু অ্যানোডের সাথে কি আছে, প্লাস আছে, তাহলে এই ডায়োডটা অন হবে। এই ডায়োডটা যদি অন হয় আবারও কি হবে, এই পথ দিয়ে কারেন্ট ফ্লো হবে। তাহলে এই পথ দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, ঠিক আছে। তাহলে এই দিক দিয়ে যাবে আর কি। বুঝতে পারছো? সো দুইটার ক্ষেত্রেও সেম ডিরেকশনে কারেন্ট, এখানেও সেম ডিরেকশনে কারেন্ট। সো সেই অনুসারে আমার এটা ওই যে আগের মতোই কাজ করবে। আর এফিসিয়েন্সি তো আমরা বের করেই রাখছি। এটার ক্ষেত্রে বেসিক্যালি এটার ক্ষেত্রে এফিসিয়েন্সিটা একটু ভালো আসার কথা। রিজনটা হচ্ছে ভালো, আবার ভালো খারাপ আসলে ডিপেন্ড করতেছে ট্রান্সফরমারের উপরেও ডিপেন্ড করতেছে, কারণ ট্রান্সফরমার থাকাতে সিস্টেমটা একটু বাল্কি হয়ে যায় যদিও। আবার হচ্ছে এখানে কিন্তু ডায়োড ইউজ হচ্ছে একটা। আচ্ছা, ডায়োড আবার একটা ইউজ হলেও এখানে আবার একটা প্রবলেম আছে, যেমন আগেরটার ক্ষেত্রে পিক ইনভার্স ভোল্টেজটা বেশি থাকবে, দুইটা ডায়োড। আর এটার ক্ষেত্রে আবার পিআইভিটা কম থাকবে। তো দুইটারই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস আছে। তো এগুলো আসলে আমরা দেখব। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছ আমি কি বলতে চাচ্ছি, যে পিক ইনভার্স ভোল্টেজ কোনটা মনে আছে তোমাদের? পিআইভি। একটা ডায়োডকে রিভার্স বায়াস দিলে যতক্ষণ পর্যন্ত সে উইথস্ট্যান্ড করতে পারে বা যতক্ষণ পর্যন্ত ওই রিভার্স বায়াস ভোল্টেজ নিতে পারে সেটাকে বলছি হচ্ছে আমি পিআইভি বা পিক ইনভার্স ভোল্টেজ। তো দুইটা ডায়োড থাকলে নিশ্চয়ই পিক ইনভার্স ভোল্টেজ বা রিভার্স বায়াসের ভোল্টেজ নেওয়ার ক্ষমতা বেড়ে যায়। আর সিঙ্গেল ডায়োড থাকলে কিন্তু কমে যায়, ঠিক আছে, কারণ একটা ডায়োডের ক্ষেত্রে তো আসলে এতক্ষণ যাবত উইথস্ট্যান্ড করা যায় না। তো সেটাই বলতে চাচ্ছি এখানে। তো এখন চলে আসে হচ্ছে পিআইভি, আবার একটু রিপিটেটিভ। তো পিআইভিটা কি, ম্যাক্সিমাম রিভার্স বায়াস ভোল্টেজ দ্যাট এ ডায়োড ক্যান উইথস্ট্যান্ড বলতে পারো, দ্যাট দ্যাট এ ডায়োড can withstand without destroying its junction. Without destroying its junction is called PIV. ঠিক আছে, তাহলে পিআইভিটা কি, রিভার্স বায়াস, ম্যাক্সিমাম রিভার্স বায়াস ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত ডায়োডটা সাস্টেইন করতে পারে, যতক্ষণ পর্যন্ত সে ড্যামেজ হয়ে যায় না। আচ্ছা, পিআইভিটা জানা কেন দরকার? কারণ হচ্ছে রিভার্স বায়াস ভোল্টেজ যদি না, মানে আমি ধরো যে একটা রেকটিফায়ার সার্কিটে
তোমার হচ্ছে বা একটা সার্কিটে ধরো আমি ডায়োডকে কানেক্ট করলাম, এখন আমি তার পিআইভি জানি না, তো দেখা যাচ্ছে কি তার পিআইভি কে মানে তার ম্যাক্সিমাম পিআইভি কে এক্সিড করলেই কিন্তু ডায়োডটা বারবার পুড়ে যাবে। কোন একটা সার্কিটে দেখা যাচ্ছে ওই সার্কিটে আমার এই রিভার্স বায়াসে ভোল্টেজ হচ্ছে ধরো যে 10 ভোল্ট, বাট এই ডায়োডটার পিআইভি হচ্ছে 5 ভোল্ট পর্যন্ত সে সাস্টেইন করতে পারে, তাহলে এই ধরনের ডায়োড তো ওই সার্কিটে ইউজ করা যাবে না। ওই সার্কিটে তাহলে কি, যাদের পিআইভি রেটিং 10 ভোল্টের উপরে তাদেরকে ইউজ করা যাবে। তো সেখানে আর কি যে রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাক্রস এ ডায়োড exceeds this value, the reverse current increases and breaks down the junction due to excessive heat. So knowing of PIV rating is important. PIV rating is deciding factor to design diode rectifier circuit. শুধুমাত্র ডায়োড রেকটিফায়ার সার্কিট না, যে কোনো সার্কিটের ক্ষেত্রে পিআইভি রেটিংটা অবশ্যই ডিসাইডিং ফ্যাক্টর। কারণ হচ্ছে পিআইভি পিক ইনভার্স ভোল্টেজটা যদি না জানি, ডায়োডটা আসলে নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে সে দেখা যাবে কি সে তখন আর নিতে পারবে না। স্যার এটা কি জেনার ডায়োড ইউজ করা যায় তাহলে? জেনারেটর ইউজ করলে আবার একটা আছে, জেনারেটর তো তোমার রিভার্স বায়াসে কাজ করে। তো আমি ধরো যে যেসব জায়গায় রেকটিফাই করতে চাচ্ছি ওইসব জায়গায় তো জেনারেটর ইউজ করতে পারবো না। ধরো যে আমি যদি জেনারেটরের তো একটা অসুবিধা আছে, ধরো যে এখানে যদি জেনারেটর ইউজ করো, হ্যাঁ, এই জেনারেটর রিভার্স বায়াসে অন হয় কখন, 5 ভোল্টে, ঠিক আছে? মানে এখানে যদি 5 ভোল্ট যায়, এ পথ দিয়ে যদি 5 ভোল্ট যায়, মানে কারেন্ট যদি এই পথ দিয়ে ফ্লো করে মিনিমাম 5 ভোল্ট তাকে দিতে হবে, তাহলে সে অন হবে, তার আগ পর্যন্ত সে সুইচ অফ, ঠিক আছে? তো এখন ধরো যে রিভার্স বায়াস অবস্থায় ধরো যে এটা ধরো যে 20 ভোল্টের একটা সাপ্লাই, 20 ভোল্টের, তাহলে এখানে ধরো যে 20 ভোল্ট আসছে, তাহলে 20 ভোল্ট আসলে দেখা যাবে কি এ তখন অন হয়ে যাবে। তো অন হয়ে কার মতো কাজ করবে, একটা 5 ভোল্টের সোর্সের মতো কাজ করবে। তো আমার তো ডিসি হচ্ছে না, তখন দেখা যাবে কি নেগেটিভ দিকে 5 ভোল্ট ক্রস করলেই ডাটা অন হয়ে যাচ্ছে, অন হয়ে গেলে আলটিমেটলি সে ফাংশনিং করা শুরু করছে। তো আমার তো সেক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজেস আছে, আমি যেসব জায়গায় রেকটিফায়ার সার্কিট ওইসব জায়গায় এটা ইউজ করতে পারবো না। হ্যাঁ, তবে ভোল্টেজ রেগুলেটর পারপাসে, রেগুলেশন পারপাসে আমরা ইউজ করে থাকি, ওইটা আমরা দেখবো। আচ্ছা, অ্যাডভান্টেজ অফ ফুল ওয়েভ রেকটিফায়ার। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস গুলো তোমরা তোমাদের ল্যাব রিপোর্টে আরো ডিটেল লেখা আছে, ওগুলো একটু দেখিও। এখানে যা লেখা আছে ওগুলো তোমরা এমনিই বুঝতে পারবা যে আউটপুট ইজ হাই ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, ওয়েস্টেজ অফ পাওয়ার ইজ লেস, এফিসিয়েন্সি ইজ 81%। আচ্ছা, আবার ল্যাব ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে হচ্ছে আবার কোনটার ক্ষেত্রে, ওই তোমার হাফ ওয়েভ এই ব্রিজ রেকটিফায়ার এবং সেন্টার টেপ রেকটিফায়ারের ক্ষেত্রেও আমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস গুলো দেওয়া আছে, ওগুলো আমরা দেখব, ঠিক আছে? তো এখানে হচ্ছে ওই ডিসঅ্যাডভান্টেজেস হাফ ওয়েভ রেকটিফায়ারটা দেওয়া আছে, লোড রিসিভস অ্যাপ্রক্সিমেটলি হাফ ইনপুট পাওয়ার, অ্যাভারেজ ডিসি ভোল্টেজ ইজ লেস, এফিসিয়েন্সি 41%। এগুলা এখন হচ্ছে পিআইভি ক্যালকুলেশন। তো পিআইভি ক্যালকুলেশন করার জন্য পিআইভিটা অবশ্যই কোথায় ক্যালকুলেট করতে হবে, রিভার্স বায়াসে। তো ফরওয়ার্ড বায়াসে পিআইভি থাকবে না, কারণ ফরওয়ার্ড বায়াসে ডাটা অন হয়ে যায়, তাহলে কি করতে হবে, রিভার্স বায়াসে। তো রিভার্স বায়াসে পিআইভি যখন ক্যালকুলেট করবো তখন তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস মাইনাস, এই ডাটা তখন কি হবে, ওপেন। তাহলে এই যে ওপেন সার্কিটের অ্যাক্রসে যেটা পাবো, মানে এই জায়গার ভোল্টেজটাই বেসিক্যালি হচ্ছে পিআইভি ভোল্টেজ। এই জায়গার ভোল্টেজটা আমরা কিভাবে পাবো, বেসিক্যালি ওপেন থাকলে এই ভি নটটা কি জিরো না, জিরো, যেহেতু কারেন্ট কোনো কিছু ফ্লো করে না, আই নট জিরো। তাহলে আমি এখান থেকে কেভিএল করলে কি আসবে, যে মাইনাস বি ইন প্লাস পিআইভি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে পিআইভি ইজ ইকুয়াল টু ভি ইন মানে হচ্ছে ভি পিক ভ্যালু শুধুমাত্র, কারণ হচ্ছে এটা শুধুমাত্র একটা সাইকেল, নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে পিআইভি ইজ ইকুয়াল টু ভিএম। তাহলে পিআইভি ইজ গ্রেটার দেন, নর্মালি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যদি বলে হাফ ওয়েভ রেকটিফায়ারের পিআইভি বের করো, পিক ইনভার্স ভোল্টেজ, তখন কিন্তু আমাকে এটা লিখতে হবে পিআইভি ইজ গ্রেটার দেন ইকুয়াল ভিএম। তাহলে পিআইভি ইজ গ্রেটার দেন ইকুয়াল ভিএম। তাহলে আমাকে যদি বলে হাফ ওয়েভ রেকটিফায়ারের পিআইভি বের করো, তাহলে লিখবো পিআইভি ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 5 ভোল্ট। বুঝতে পারছো সবাই, সেটা বুঝতে পারছো? আচ্ছা, এখন চলে আসে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে। স্যার হাফ ওয়েভ পিআইভি ইকুয়াল টু 5 ভোল্ট কি হয় স্যার? 5 ভোল্ট হচ্ছে আমি যেটা বলতেছি, ধরো যে 10 ভোল্ট পিক টু পিক যদি হয়, হ্যাঁ, 10 ভোল্ট পিক টু পিক হলে নেগেটিভ সাইকেলে যখন এই পথে যাবে তাহলে ওটার পিক কত, 5 ভোল্ট না? জি স্যার। ওইটাই লিখছি আর কি। স্যার তাহলে সোর্স সাইডে সবসময় কি স্যার ভোল্টেজটা পিক টু পিক আকারে থাকে না? পিক টু পিক আকারে আমি বলছি আর কি, আরএমএস ও তো থাকতে পারে, আরএমএস কে তুমি পিক ভোল্টেজও কনভার্ট করতে পারো না? জি স্যার। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি যখন ওই যে আই অ্যাভারেজ আই আরএমএস বের করলাম, যেগুলো তো পিক ভ্যালু দিয়ে ক্যালকুলেশন গুলা, তো সেখানে পিক ভ্যালুটাই লাগে আর কি। আচ্ছা, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো ব্রিজ রেকটিফায়ারে আমরা জানি কোন কোন ডায়োড আসলে
রিভার্স বায়াসে অফ থাকে, মানে কোন কোন ডায়োড অফ থাকে। তো ব্রিজ রেক্টিফায়ার আমরা দেখে আসছি অন থাকে কোন কোন ডায়োড, মানে দুইটা ডায়োড অন থাকে পজিটিভ সাইকেলে, তাই না? আবার নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে কোন কোন ডায়োড অন অফ থাকে, যে এটা আর এটা, এই দুইটা ডায়োড অফ থাকে। তাই নেগেটিভ সাইকেল মানে এখানে মাইনাস প্লাস, তাহলে এখানে আসবে কোনটা, এখানে প্লাস মাইনাস পিআইভি, এখানে হচ্ছে প্লাস মাইনাস পিআইভি। তাহলে এই জায়গায় ওপেন করলে আবার ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে সুবিধাটা কি, এটার এখানে আউটপুট পাবো। কেন আউটপুট পাবো? কারণ হচ্ছে ওর পজিটিভ সাইকেল বা নেগেটিভ সাইকেল যেটাতেই ধরি সব জায়গাতে একটা করে আউটপুট আছে ভিএম। দ্যাট মিনস আমি যখন রিভার্স বায়াস চিন্তা করতেছি, এই দুইটা যখন রিভার্স ডায়োড দুইটা যখন রিভার্স বায়াস, এই দুইটাতে তখন ফরওয়ার্ড বায়াস, তখন তো সে একটা আউটপুট দেখাচ্ছে। এটা বুঝতে পারছো আমার কথাটা? এই বুঝতে পারছো তোমরা? জি যখন স্যার, জি এই স্যার। দুইটা ডায়োড রিভার্স বায়াস, তখন এই দুইটা ডায়োড কিন্তু ফরওয়ার্ড বায়াস, যার কারণে হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে এখানে কত পেয়েছিলাম, আউটপুট 0। বাট ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে এখানে একটা আউটপুট পাবো ভিএম। ঠিক আছে, তাহলে আমি যদি এই ডায়োডের পিআইভিটা বের করতে চাই, তাহলে এখানে একটা কেভিএল করব, এটা হচ্ছে প্লাস মাইনাস পিআইভি। তাহলে এখানে কেভিএল করলে কি পাবো, পিআইভি ইজ ইকুয়াল টু ভিএম। দ্যাট মিনস ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রেও পিআইভিটা কি, পিআইভি গ্রেটার দেন ইকুয়াল 0, পিআইভি গ্রেটার দেন ইকুয়াল ভিএম, সরি 0 বলতেছি, ভিএম। ঠিক আছে, এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রে। আচ্ছা, আর যদি চলে আসি হচ্ছে সেন্টার টাইপ রেক্টিফায়ার, সেটার ক্ষেত্রে আবার পিআইভির ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, পিআইভির ভ্যালুটা কি, আমি তোমাকে যেটা বলছিলাম, এটার ক্ষেত্রে ডায়োডটা যে পরিমাণ পিআইভি ফেস করে, এটার ক্ষেত্রে এই ডায়োডটা পিআইভি তার ডাবল পরিমাণ ফেস করে। আচ্ছা, কেন, খেয়াল করে দেখো। তাহলে সেন্টার টাইপ রেক্টিফায়ারে যদি কখনো কোনো ডায়োড কানেক্ট করতে হয়, তার পিআইভিটা দ্বিগুণ রেটিং এর হইতে হবে। দ্যাট মিনস দ্বিগুণ ইনপুট ভোল্টেজের। তো আমরা এখানে খেয়াল করো, এখানে আমাদের যদি ইয়া হয়, কি বলে, রিভার্স বায়াস হয়, এই ডায়োডটা তো অন থাকবে, এটা একটা অন থাকে বলেই তো এখানে একটা ভিএম পাচ্ছি। আর রিভার্স বায়াস অবস্থা কি, এখানে মাইনাস প্লাস ভিএম। তাহলে এই যে এই ডায়োডটা কি রিভার্স বায়াস আছে, তাহলে এই ডায়োডটার যদি পিআইভি আমরা ক্যালকুলেট করে এখানে কেভিএল করলে কি আসবে, যে এখানে যদি কেভিএল করে প্লাস পিআইভি মাইনাস ভিএম মাইনাস ভিএম, তাহলে কি আসবে, মাইনাস টোয়াইস ভিএম। তাহলে ওই পাশে নিলে আসবে কি, পিআইভি ইজ ইকুয়াল টু 2 ভিএম। তাহলে পিআইভি রেটিং কি, টোয়াইস ভিএম। তাহলে কি, ভিএম মানে কি 2 ইনটু পিক ভ্যালু। দ্যাট মিনস পিআইভি রেটিংটা দ্বিগুণ পিক ভ্যালু হইতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেন্টার টাইপ রেক্টিফায়ারের ক্ষেত্রে। সো সেন্টার টাইপ রেক্টিফায়ারের ক্ষেত্রে যদি কখনো আমরা ডিজাইন করি, তাহলে এমন ডায়োড ইউজ করতে হবে যে ডায়োডটা দ্বিগুণ পরিমাণ পিক ভোল্টেজ হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, তো এটা গেল পিআইভি ক্যালকুলেশন। এখন চলে যাব রেক্টিফায়ার উইথ ফিল্টার ক্যাপাসিটি। এটা আজকে আর সম্ভব না, কারণ এটা শুরু করলে শেষ করতে পারবো না। এরপরে আমার আবার একটা ল্যাব আছে 10:30 থেকে B2 এর সাথে মনে হয়। তো আজকে রোল কল করে ছেড়ে দিচ্ছি, আজকে এই পর্যন্তই আর কি। তো নেক্সট দিন হচ্ছে আমরা ওই যে রেক্টিফায়ার উইথ ফিল্টার ক্যাপাসিটি এটা শুরু করব। আচ্ছা, কারোর কি কোনো কোশ্চেন আছে এখানে এখন পর্যন্ত যা পড়াইলাম? কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই তোমাদের কি 5 তারিখের পরে কি আমি আর কোনো অ্যাটেন্ডেন্স নিই নাই? হ্যাঁ, 5 তারিখের পরে কোনো অ্যাটেন্ডেন্স নিই নাই? স্যার আমরা শিওর না একদম, মানে অ্যাটেন্ডেন্স না হয়েছে স্যার। বুধবার দিন তোমাদের কি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুধবার দিন তো তোমাদের ওই যে পরীক্ষাটা নিছিলাম, সেই কারণে ওটা জি অ্যাটেন্ডেন্স স্যার, আছে ওই যে আমার। 44 জন প্রেজেন্ট ছিল স্যার, না বুঝলেন। সমস্যা নেই, ওইটা অ্যাটেন্ডেন্স আমার কাছে আছে, ওইটার একটা এক্সেল ফাইল জেনারেট হয়েছে, নাম্বার সহ অ্যাটেন্ডেন্স চলে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে শেয়ার করে স্যার এই সেমিস্টার টোটালটা কি স্যার এরকম অনলাইনে যাবে? বলতে পারতেছি না আসলে। এই যে শুনছিলাম একবার খুলে দিবে, এখন শুনতেছি যে তোমার যারা মানে কি হচ্ছে স্যার এরকম পরীক্ষার্থী, হওয়ার চান্স আছে যে মনে করেন যে স্যার ফুল সেমিস্টারটা অনলাইনে হইলো আর এক্সামটা স্যার আর কি ভার্সিটিতে হইলো, হলো ওটার পসিবিলিটি স্যার কতটুকু? যেটাই হয় তোমাদের জন্য তো দুইটাতেই সুবিধা। আর অনলাইন সিস্টেমে তো তোমরা পরীক্ষা দিলে দেখা যায় সবাই প্লাস পেয়ে যাবে, সুবিধা তো তোমাদের বেশি। গত সেমিস্টারে রেকর্ড ব্রেকিং এ প্লাস পাইছে আসাম।
এরকম এ প্লাস এই আর জন্যই তো কখনো স্যার এই পাইনি। সেমিস্টারে তো স্যার আর এরকম মানে এক জিনিস তো স্যার আর কখনো আর স্যার দুইবার অনলাইনে হয় হলে ভালো হয় স্যার। অনলাইনে হইলে ভালো হয় অনলাইনে না হলে এখন? ভালো হয়েছে। তাহলে শুরুর দিকে এত আন্দোলন করলা কেন যে অনলাইনে ক্লাস করবে না? এখন খুশি না অনলাইনে যে বেশি বেশি নাম্বার পাওয়া যায় সেখানে অনলাইন খুশি। যাই হোক এখন আসলে এটা আমাদের, আমি নিজেও জানি না, এটা আসলে ডিপেন্ড করে যখন খুলে দিবে আর কি। তো একবার শুনছিলাম যে যে যেহেতু ইন্টারমিডিয়েট আর মেট্রিক পরীক্ষার ডেডলাইন চলে আসতেছে, তো ওইটার জন্য হয়তো খুলে দিতে পারে। তো এখন শুনলাম যে শুধুমাত্র ওই পরীক্ষার্থীদের জন্য ওটা খুলবে, আর বাকিদেরটা নাও খুলতে পারে। এখন আদৌ আমি শিওর না। আবার ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ভ্যাকসিনেশন আসতেছে, তো সেটা যদি আসে তো এখন কে জানে যে দিতে পারে নাকি। খুলে দিলেই ভালো, অনেকদিন তো আর ভার্সিটির ধুলো গায়ে গায়ে পড়তেছে না, তাহলে কেমন হবে? জি স্যার। ভার্সিটিতে স্যার না না গেলে আমাদের কি যে কেমন হবে? কুইজটা হবে এটার জন্য হুম। কি শুধুমাত্র লেকচার গুলো ফলো করলেই এনাফ হবে নাকি আমরা আরো কিছু হ্যাঁ, ফলো লেকচার করব ফলো করবে। বই আমি বা? তোমাকে তো হাজারো ম্যাথের কথা বলতে পারি, তুমি কয়টা ম্যাথ করবা? তোমার কাছে তো ম্যাথের এই যে প্রসেস গুলা বা প্রসিডিয়ার গুলা জানলেই চলে। যেমন তোমরা 1-1-এ ডিসি ম্যাথ করছো না, হাজারো ম্যাথ কি করছো নাকি? প্রসেস গুলা জানছো, তারপর পরীক্ষাতে দেখছো যে ডিফারেন্ট টাইপের ম্যাথ আসলো, পারা যায়। তো এরকম আর কি। তো এক্স্যাক্টলি আসলে হুবহু তো আর ম্যাথ পাবা না, আমি একটু চেঞ্জ টেঞ্জ করে দিব, তোমরা ওইখানে সলভ করবে আর কি এগুলা। ঠিক আছে, একদম কপি পেস্ট। হ্যাঁ, হয়তো ইলাবোরেট কোশ্চেন গুলো হইতে পারে, যেমন হচ্ছে ডায়োডের টেম্পারেচার ক্যালকুলেশন, হ্যাঁ 25 ডিগ্রির জন্য এত, 125 ডিগ্রির জন্য কত, এরকম টাইপের কোশ্চেন থাকলে হয়তো হ্যাঁ পাইতে পারো, কারণ এরকম তো ডিরেক্ট আমি দেখাইছি তোমাদের ক্লাসে ক্যালকুলেশন করা। অথবা হচ্ছে তোমার ওই যে ভোল্টেজের আর চেঞ্জের ভ্যালু বা হচ্ছে কারেন্টের চেঞ্জের ভ্যালু, তো এগুলো তো আমি দেখানো হয়েছিল। হ্যাঁ, আচ্ছা রেসপন্ড করো, ওই যে 10:30 বেজে গেছে। আচ্ছা, রোল 53, ইয়েস স্যার। roll 54, Yes, sir. roll 55, Yes, sir. roll 56, Yes, sir. 7, Yes sir. 58, Yes sir. 59, roll 60, roll 61, Yes, sir. 62, 63, Yes, sir. 4, 5, Present, sir. 6, Yes, sir. 7, 8, Yes, sir. 9, Yes, sir. 70, ইয়েস স্যার। 71, Sir. 72, Yes, sir. 3, ইয়েস স্যার। 4, 75, 76, 77, প্রেজেন্ট স্যার। 8, 9, Present, sir. 80, Yes, sir. 81, Yes, sir. 82, 84, Yes, sir. 85, Yes, sir. 86, Present. 87, Yes, sir. 88, Yes, sir. 88 present, 89, Yes, sir. 90, Yes, sir. 91, 92, Present, sir. 94, 91 sir. কত? 94. 94 প্রেজেন্ট। আর কে প্রেজেন্ট বললো? 91। 67 sir. আসতেছি 67 এর পরে আসতেছি, এখন যেটা বলতেছি ওটা বলো। 90, স্যার হ্যাঁ 91 প্রেজেন্ট আছে। 91 প্রেজেন্ট আছে। আচ্ছা, যারা পিছিয়ে গেছে ওটা বলতেছি পরে। আচ্ছা, কত? 95, Yes, sir. 97, 96, Yes, sir. 7, 98, Yes, sir. 99, Yes, sir. 100, 101, 102, 149, 1825, 149, Present, sir. 150, 1725, 98, 1615008, 1825, 17. Yes, sir. 170. There is a 1525, 76. Yes, sir. Sir, হ্যাঁ বলো।
আসসালামু আলাইকুম আমার হচ্ছে স্যার স্যার 62 স্যার 74। আচ্ছা তুমি কি বলতেছো 76? জি স্যার আমার হচ্ছে স্যার লাস্ট 2 সপ্তাহ হচ্ছে আমার ফ্যামিলির সবাই আমি সহ আর কি কোভিড এফেক্টেড ছিলাম, তো সো আমি হসপিটালে ছিলাম তাই ক্লাস করতে পারিনি আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট হচ্ছে আমাকে ওই যে ইয়াটা দেখাই দিও, তোমার প্রেসক্রিপশনটার একটা ছবি তুলে আমাকে রিপোর্টটা পাঠিয়ে তাই দিও। তো? হ্যাঁ, মেইল করে জি দিলেই হবে। আচ্ছা এই জি আচ্ছা কত কত জানি মিসিং ছিল, 62 আর 67 তাই তো? 74। 7 আর কে 67 74। 74 84 84 তো প্রেজেন্ট আছে। স্যার 62 62 স্যার 76 76 আর কেউ আছো? 75 স্যার। 75 আপনার কই ছিলেন তখন? স্যার আমার ফোন ভেঙে কাজ গেছিল করে না? তো যার কারণে আমি ওই গুগল ফর্মটা পাচ্ছিলাম না ওখানে, কারণ পাসওয়ার্ড তো আর নতুন ভাবে দেওয়া যায় না, এই কারণে আমি কোনোভাবে লিঙ্কটা পাচ্ছিলাম না। তো তোমার কি ল্যাপটপ নাই বা ইয়া নাই, পিসি ল্যাপটপ কিছুই নেই বাসায়? স্যার হ্যাঁ? পিসি আছে, বাট গুগল ফর্মটা যে ওই ইডিও মেইলটা যে ওটা তো পাচ্ছি না কোনোভাবেই। গুগল ফর্মে কি মেইল বুঝি নাই। ওই যে অস্টের যে মেইলটা অস্ট্রেল মেইল কি তুমি এখন পর্যন্ত পাও নাই? পাইছি, বাট ওটা হচ্ছে পাসওয়ার্ড তো আর নতুন ভাবে দেওয়া যাচ্ছে না। পাসওয়ার্ড কি ভুলে গেছো তুমি? জি স্যার। পাসওয়ার্ড ভুলে গেলে তুমি হচ্ছে ওই যে শাইনুর রহমান, ওনাকে ফোন দিবা। ওনার ফোন নাম্বারটা তো এই যে, তুমি আমার সাথে যোগাযোগ করবে আজকে, আমি ফোন আচ্ছা নাম্বার ঠিক দিয়ে আছে দিব স্যার। তোমাকে। আর কার মিসিং আছে কার? স্যার ওই 100 রোল 100 স্যার ওর মাইক্রোফোন কাজ করতেছে। রোল 100। তোমরা হচ্ছে যে কোনো আইএমএস বা হচ্ছে ইয়ার রিলেটেড ওই যে অস্ট এই যে অ্যাকাউন্ট, হ্যাঁ, এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, শাইনুর রহমান ওনার সাথে, উনি হচ্ছে সিস্টেম অ্যাডমিন, ওনার সাথে যোগাযোগ করবা যে আমার এই পাসওয়ার্ডের সমস্যা বা এইটার সমস্যা থাকে। আচ্ছা ঠিক আছে স্যার। আর কেউ কি বাকি আছো? আচ্ছা আমার ল্যাব আছে, আমি তাহলে শেষ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ 86 86 তো প্রেজেন্ট আছে। স্যার 102 স্যার প্রেজেন্ট ছিল স্যার, এই যে মাত্রই বের হয়ে গেছে স্যার। আচ্ছা বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ আজকে এই পর্যন্তই, তো ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালাম।